রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে আমরা রাজধানী ঢাকার খবর জেনে আসতে চাই। মরিয়ম আজিজ মৌরিন রয়েছেন কারওয়ান বাজারে। মৌরিন, একটু জানাবেন, আমরা তো এর মধ্যে দেখছি যে বিভিন্ন বাজারে শীতকালীন সব ধরনের সবজি প্রায় চলে এসেছে, দাম কেমন দেখছেন? আতিক, আমরা সকাল থেকেই কারওয়ান বাজারে রয়েছি এবং এটি কিন্তু রাজধানীর সবচেয়ে বড় কাঁচা বাজার এবং এখানে এসে আমরা যেটি দেখলাম, শীতকালীন সবজির যোগান ঠিকই রয়েছে, কিন্তু দাম আসলে ওঠানামা করছে। দেখা যাচ্ছে ৮০-১০০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না। এবং আমি বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা আসলে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন আমাকে। তারা বলছিলেন আসলে যে তারা কৃষক পর্যায়ে যদি আসলে ১০ টাকায় কেনা হয়, সেখানে আড়তদাররা আবার ১১ টাকা থেকে কৃষক পর্যায় থেকে কেনে এবং পাইকার থেকে যখন ১১ টাকা কেনা হয় তখন তারা আসলে পাইকাররা তাদের কাছে খুচরায় ১২ টাকায় বিক্রি করে এবং সেই ক্ষেত্রে আসলে ৩-৪ টাকা আসলে তারা মুনাফা অর্জন করতেই চায়। এবং তার থেকে বড় কথা হচ্ছে বাজারে ৮০-১০০ টাকার নিচে কোনো সবজি নেই। তবুও সপ্তাহ ব্যবধান যদি আমি চিন্তা করি, শিম আগের সপ্তাহে ছিল ১২০ থেকে ৩০ টাকা কেজি, এই সপ্তাহে আছে ৮০ টাকা কেজি, ৯০ টাকা কেজি বাজার ভেদে বিক্রি হচ্ছে। এবং বেগুনের দামটাও কিন্তু অনেকটাই চড়া। এবং আপনাকে যদি আরেকটু জানাতে চাই, শীতকালীন নানা নতুন সবজি আসতে শুরু করেছে বাজারে, সেগুলো হচ্ছে মটরশুঁটি, জলপাই। এই সবজিগুলো আসলে মানুষ খুবই পছন্দ করে খায় শীতকালে। কিন্তু আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে গত বছর শীতকালে যেই সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা কেজি ছিল বা যেই ফুলকপি বাঁধাকপি ৩০ টাকা ৪০ টাকায় মিলেছে, এই সপ্তাহে সেই ফুলকপি বাঁধাকপি তাদের কিনতে গুনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। এবং আপনাকে যদি আরেকটু বলি যে বিক্রেতারা আরো বলছিলেন যে যেহেতু যোগান বাড়ছে, যত শীত বাড়ছে, সেই জায়গা থেকে শীতকালীন সবজি যত আসা শুরু করবে বাজারে ততটাই আসলে দাম কমতে থাকবে। সেই জায়গা থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দাম অনেকটাই কমে আসবে। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে আমরা পেঁয়াজের বাজারেও গিয়েছিলাম এবং পেঁয়াজের বাজারে আসলে দেখেছি যে এখনো দাম অনেকটাই চড়া। এখান থেকে এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিও। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আমরা ঢাকার বাইরে সিরাজগঞ্জে চলে যেতে চাই। আমাদের সহকর্মী হিরক গুণ আমাদের সাথে যুক্ত রয়েছেন। হিরক, আমরা ঢাকার চিত্র শুনছিলাম, সবজির দাম অনেকটা বাড়তি বলা যায়। ঢাকার বাইরে সিরাজগঞ্জে আপনি কি অবস্থা দেখছেন? আসলে সিরাজগঞ্জের বাজারে কিন্তু ক্রেতাদের জন্য অনেকটাই স্বস্তির খবর রয়েছে, কারণ সিরাজগঞ্জে কিন্তু শীতকালীন যে সবজি সেই সরবরাহ বেড়ে যাওয়ায় কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অনেকটাই সবজির দাম কমেছে। অধিকাংশ সবজির দাম কিন্তু আজকে কম রয়েছে। আমরা ঠিক আজকে সিরাজগঞ্জের যেটি সবচেয়ে বড় সবজির বাজার, যেটি বড় বাজার বলা হয়, সেই বড় বাজারে কিন্তু আমরা সকাল থেকে রয়েছি। সেখানে দেখছি যে গত সপ্তাহে যে সবজিগুলো যে দাম ছিল এ সপ্তাহে কিন্তু এসে অনেকটাই কমেছে, কারণ গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হতো ১০০ টাকা কেজি, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। এবং সেখানে যে ফুলকপি শীতকালীন, সেটি গত সপ্তাহে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে কিন্তু ১০ টাকা কমে সেটি ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পটলের দামও কিন্তু কমেছে, ১০ টাকা কেজি ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিশেষ করে বেগুনের দাম কিন্তু আজকে অনেকটাই কমেছে। গত সপ্তাহে যে বেগুন ১০০ টাকা কেজিতে বিক্রি হতো সেটি কিন্তু আজকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সিমের দামও ২০ টাকা কমে আজকে কিন্তু ৮০ টাকা বিক্রি হচ্ছে। তবে শুধু পেঁয়াজের দাম কিন্তু আজকে কেজিতে ১৫ টাকা বেড়েছে। গত সপ্তাহে ১০০ টাকা কেজিতে বিক্রি হলো, আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। তবে বিক্রেতারা যেটি বলছে যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে শীতকালীন যে সবজি শাকসবজি সেটি কিন্তু সরবরাহ অনেকটাই বেশি রয়েছে, যে কারণে আজকে এই বড় বাজারে দাম কিন্তু অনেকটাই কমেছে। তবে অন্য যে পণ্য, চিনি, সয়াবিন তেল, সব নিত্য পণ্যের মূল্য কিন্তু সে আগের মতোই বিক্রি হচ্ছে। তবে সিরাজগঞ্জে আজকে স্বস্তির খবর হচ্ছে, পুরো সিরাজগঞ্জের যে কয়েকটি বাজার রয়েছে সব বাজারে কিন্তু সরবরাহ বেশি থাকায় আজকে কিন্তু সকল সবজির দামই কিন্তু কমেছে। আতিক। জি হিরক, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা নীলফামারীর চিত্র দেখে আসতে চাই। রায়হান সবুক্তগিন আমাদের সাথে রয়েছেন। রায়হান, জানাবেন নীলফামারীর বাজার পরিস্থিতি।
আমরা ঢাকা এবং সিরাজগঞ্জের যে সবজির বাজার তথা কৃষি পণ্যের যে বাজার জানলাম, তার সঙ্গে নীলফামারীর বাজারের তফাৎ অনেকটাই তফাৎ। এখানে কিন্তু গত এক সপ্তাহ ধরে কৃষি চাল থেকে, ধান থেকে শুরু করে চাল বা অন্যান্য যে সমস্ত শীতকালীন সবজির যে বাজার রয়েছে, সেটার মারাত্মক রকমের দরপতনের একটা স্রোত শুরু হয়েছে বলতে পারা যায়। এখানে আজকে বা আমি যে বাজারে রয়েছে, এটা ডোমার কাঁচা বাজারের একটা আড়ত। এখানে 8 টাকা, 7 টাকা, 8 টাকা দরে বিক্রি হচ্ছে মূলা, সবচেয়ে সস্তা দরে বিক্রি হচ্ছে মূলা। এর পাশাপাশি আলুর দাম যেরকম ছিল সেটাও কমে গেছে। আলু গত সপ্তাহে যেরকম 16-17 টাকা করে বিক্রি হচ্ছিল, আজকে এখানকার পাইকারি বাজারে 13-14 টাকার উপরে বিক্রি হচ্ছে না। বিভিন্ন প্রকারের নতুন আলু উঠেছে 50 থেকে 60 টাকা করে কেজি, 50 থেকে 60 টাকা করে কেজি এখানে বিক্রি হচ্ছে আলুর। অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে, প্রায় ফুলকপি, পাতাকপি, এ সমস্ত সবজি প্রায় 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে এটি 25 টাকার উপরে বিক্রি হচ্ছে না কোথাও। যে কথাটি বলতে চাই যে এখানে নীলফামারী যেহেতু একটা কৃষি কেন্দ্রিক অর্থনীতি, এখানে হঠাৎ করে কৃষিজাত যে সমস্ত সবজি, শীতের সবজি বা অন্যান্য সবকিছু, এগুলোর দাম হু হু করে নামছে। ফলে কিন্তু কৃষির উপরে এটার একটা প্রভাব পড়বে, এমনটাই বলছে বিক্রেতা, ক্রেতা এবং সবাই। যদিও দাম কমার কারণে ক্রেতা ভোক্তা সাধারণের মধ্যে মনে হচ্ছে যে একটা সুবাতাস দেখা যাচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম যে বিক্রেতার এখানকার কৃষি অর্থনীতি যদি ধাক্কা খায়, কৃষি কেন্দ্রিক অর্থনীতি যদি ধাক্কা খায়, আসলে সবার পকেটেই সেটা টান পড়বে এবং তাই দেখা যাচ্ছে। অন্যান্য জায়গার যদি বলি যে মুরগি বা মাছ বা গরুর মাংস, এইসব কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। ক্রেতা না পেয়ে অনেক বিক্রেতাই আসলে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই হচ্ছে নীলফামারীর বাজার দরের পরিস্থিতি। আতিক। জি রায়হান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।